হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি হাসান আছি আপনাদের সাথে। বিজিকোটার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের যে নতুন একটা জিনিস শেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের মোবাইলের ফেসবুক লাইট অ্যাপস আমরা অনেকেই ব্যবহার করে এসেছি। সেই ফেসবুক লাইট অ্যাপসটা কিভাবে তৈরি করতে পারি শুধুমাত্র ওয়েব ভিউ ব্যবহার করে সেইটাই আমরা আপনাদেরকে দেখাবো। যে কিভাবে আমরা একটা ফেসবুক অ্যাপস তৈরি করতে পারি। যদি আমি একটু ডেমো দেখাই আপনাদেরকে। ওকে, দিস ইজ আওয়ার অ্যাপস। এইটাই হচ্ছে আমাদের, এরকম থাকবে আমাদের ফেসবুক অ্যাপস এবং ফেসবুকের মধ্যে যা কিছু করা যায় আমরা ট্রাই করতে পারবো। এখান থেকে চাইলে লাইক করতে পারবো, এখানে চাইলে আমরা মাইডের পিকচার গুলো দেখতে পারবো। ওকে, দেন তারপরে এখানে চাইলে আমরা আরো কিছু ব্রাউজ করতে পারবো। যা কিছু করা যায় ফেসবুকের মধ্যে সবকিছু আমরা এখান থেকে আমাদের অ্যাপস এর মধ্যে ঠিক এরকম ভাবে করতে পারবো। তো আমি আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাপসটা তৈরি করার পরে অবশ্যই ফোনের মধ্যে রান করবেন, কারণ ইমুলেটরে অনেক বেশি প্রবলেম করে। আপনার নেটের স্পিড যত বেশি স্ট্রং হবে ইমুলেটর তত বেশি আপনাকে হেল্প করবে। এই জন্য নেটের স্পিড যদি খুব খারাপ হয় বা উইক হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই ফোনের মধ্যে অ্যাপসটা রান করবেন। আপনি চাইলে এখানে মেসেজও দিতে পারেন। মেসেজ অপশনে ক্লিক করলে ওকে, এখান থেকে মেসেজ অপশনে দিতে পারবেন। দুঃখিত, আসলে এখানে আমার একটু নেট, এই দেখেন আমাদের মেসেজ অপশন এখান থেকে চলে আসছে। ওকে, তাহলে এখান থেকে আমরা ঠিক এরকম ভাবে আমাদের অ্যাপসটা পুরোপুরি অ্যাপসটা তৈরি করতে পারবো। সো কথা না বাড়িয়ে চলে যাই আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তো এখানে একটু এরর দেখানোর কারণ হচ্ছে আমি যেটা বললাম যে আমার নেটের স্পিড খুবই খারাপ, যার কারণেই হচ্ছে আমার এরকম হচ্ছে। দেখেন এখানে মাত্র 0 স্পিড, এইরকম স্পিডে আসলে চলাটা খুবই মুশকিল। এইজন্যই আমি আপনাদেরকে বলছি যে ফোনের মধ্যে রান করার জন্য। সো কথা না বাড়িয়ে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাই। তো যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকেও ক্লিক করে রাখেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। ওকে, দিস ইজ আওয়ার অ্যাপস। এই অ্যাপসটাতে আমরা কাজ করেছিলাম এই প্রজেক্টটাতে। এখান থেকে আমরা একটা নতুন প্রজেক্ট করব। ওকে, ফাইলে ক্লিক করে নিউ প্রজেক্ট। ওকে, এমটি অ্যাক্টিভিটি, নেক্সট। ওকে, নেক্সটে আমি ক্লিক করে দিয়েছি। তারপরে এখানে আমার অ্যাপ্লিকেশনের নাম দিতে হবে। তো আমি এখানে দিতে পারি ফেসবুক। ওকে, ফেসবুক লাইট ডেমো। ওকে, ফেসবুক লাইট নামে আমরা অ্যাপসটা তৈরি করব। ডেমো দিয়ে দিলাম। দেন এখানে আমি এপিআই সিলেক্ট করছি 18, একটু হায়ার এপিআই নিয়ে দিলাম 19, 91%, 98%, 98.1% আসলে আমাদের ডিভাইসে আমাদের অ্যাপস কাজ করবে। তখন আমরা ফিনিশে ক্লিক করে দেই, আমাদের প্রজেক্টটা বিল্ড হয়ে আসবে। তো সর্বপ্রথম আমরা যে জিনিসটা করব, তো এখানে যদি একটা জিনিস আমরা এখানে একটু আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে দেখানো বাদ হয়ে গেছে। তো এখানে বলতে পারেন যে ভাই আপনি তো শুধুমাত্র একটা জিনিস দেখালেন। তো আমি আগের কোডটাতে একটু ফিরে যাই, কোডটাতে ফিরে গিয়ে একটু রান করি। রান করার পরে আপনাদেরকে দেখাই আসলে কি হইতেছে এখানে। রান অপশনে পুনরায় ক্লিক করে দিয়েছি, আমাদের অ্যাপসটা পুনরায় রান হয়ে আসবে। তো একটা কাজ যেটা হচ্ছে গিয়ে আমাদের শুরুতে আমি ভিডিওতে দেখাইতে পারি না, সেটা আগে করে নিতে হবে, আমাদের করে নিব। দেন আমরা অন্য এই ফেসবুক এই অ্যাপসটার ব্রাউজারে চলে আসবো, আমরা কি ব্রাউজারে কাজ করব। ওকে, সো আমি রান অপশনে ক্লিক করে দিয়েছি। একটু সময় লাগবে কারণ একই সাথে দুইটা প্রজেক্ট চলতেছে, এটা একটু আপনারা জানেন। একই সাথে দুইটা প্রজেক্ট চললে অ্যান্ড্রয়েড স্টুডিও একটু ঝামেলা করে আর কি। এই সময়টুকু আমাদেরকে একটু দিতে হবে আসলে এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওকে। এই প্রজেক্টটা আমাদের বিল্ড হওয়া শেষ। তারপরে আমরা যে আগের প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটাকে রান অপশনে ক্লিক করে দিয়েছি। ওকে, তো একটু সময় নিয়ে থাকতেছে, এই জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। এই সময়টুকু একটু নিয়ে থাকি অ্যান্ড্রয়েড স্টুডিও। ওকে, রান অপশনে ক্লিক করে দিয়েছি। দেখেন এখানে ইনস্টল হয়ে আসতেছে। দেখেন এখানে শুরুতে একটা পেজ আসতেছে যেটাকে আমরা বলি ফ্ল্যাশ স্ক্রিন, এবং নিচে একটা লেখা যাইতেছে যেটা হচ্ছে মার্কিউ ল্যাঙ্গুয়েজ, মার্কিউ টেক্সট আর কি, দুঃখিত, মার্কিউ টেক্সট। দেন তারপরে দেখেন এখানে লোড হয়ে আসতেছে এবং এখানে আমরা লাইক করতে পারতেছি, কমেন্ট করতে পারতেছি। এখানে লগ আউট লগ ইনের পেজ আসে, অ্যাকসেপ্টেড সব আসবে। ওকে, তো এখানে আমি এই কথা না বাড়িয়ে যেটা করব, এখনো যেটা আমরা কাজটা মোটামুটি কাজ শেষ, তারপর আমরা আমাদের প্রজেক্টে চলে আসি। ওকে, এই আমাদের প্রজেক্ট। এখানে সর্বপ্রথম একটা ফ্ল্যাশ স্ক্রিন তৈরি করব, ফ্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটি। তো এখানে আমরা প্যাকেজের মধ্যে ক্লিক করব, প্যাকেজের মধ্যে দিয়ে নিউ থেকে এখান থেকে আমরা অ্যাক্টিভিটি সিলেক্ট করব। এখানে এমটি অ্যাক্টিভিটি নেব এবং এই অ্যাক্টিভিটির নাম দিয়ে দেব আমরা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন। ওকে, এস পি এল এ এস এইচ, স্প্ল্যাশ।
ফ্ল্যাশ স্ক্রিন আমি নাম দিয়ে দিলাম, যেটাকে আমি একটু স্পেস না দিয়ে দিই। ওকে, ফিনিশে ক্লিক করে দিলাম। এখানে আমাদের প্রজেক্টটা ফিনিশ হয়ে আসতেছে। ফিনিশ হওয়ার সাথে সাথেই আমরা কাজ করতে পারবো। ফিনিশ ফ্ল্যাশ স্ক্রিনে আমরা যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে যে একটা কি ছিল, আমাদের একটা ফেসবুকের যে বাই ডিফল্ট যে একটাই থাকে পিকচার, সেটা কিন্তু ছিল। তো সেটা দেওয়ার জন্য আমরা যে কাজটা করবো, এখান থেকে অ্যাক্টিভিটি মেইন এবং মেইন অ্যাক্টিভিটিটাকে জাভাটাকে আমরা ক্লোজ করে দিলাম। ফ্ল্যাশ স্ক্রিন এবং ফ্ল্যাশ স্ক্রিন জাভা এটাতে কাজ করব। তো এখানে আমরা স্প্লিটে ক্লিক করব, সাথে সাথে কোড এবং টেক্সটটা দেখতে পারবো। তো এখানে যে কনস্ট্যান্ট লেআউটটা দেওয়া থাকে সেটাকে আমরা কি করব, রিমুভ করে দেবো। ওকে, এখানে আমরা ইউজ করব রিলেটিভ লেআউট। ওকে, রিলেটিভ লেআউট আমরা ইউজ করলাম। এন্ড সাথে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি এখানে ছবিটাকে ডাউনলোড করেছি গুগল থেকে। আপনারা এখান থেকে গুগল থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, তারপরে আমরা কি করবো, এই ছবিটাকে রিসোর্সের আন্ডারে ড্রয়েবল ফোল্ডারের মধ্যে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে ড্রয়েবল অবশ্যই, এবং খেয়াল রাখতে হবে আমাদের, দেখেন এখানে কিন্তু আমি একটা জিনিস একটা স্পেস দিয়েছিলাম। তো স্পেস দিলে হবে, নেবে না। আসলে আমাদের এখানে খেয়াল রাখতে হবে, আমরা যে ফাইলটা রাখতেছি সেটা অবশ্যই হচ্ছে আমাদের স্মল লেটার, এবং কোনো ক্যারেক্টার বা মানে অন্য কিছু রাখা যাবে না স্মল লেটার ব্যতীত। ওকে, ওকে আমরা ওকে করে দিলাম। আমাদের এখানে দেখেন এই ছবিটা কিন্তু এখন চলে আসছে। এই ছবিটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে দেবো। তো এখানে আমরা লিখবো ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড হিসেবে লিখবো ড্রয়েবল স্প্ল্যাশ স্ক্রিন। ওকে, দেখেন সাথে সাথে স্প্ল্যাশ স্ক্রিনটা কিন্তু চলে আসতেছে। তারপরে আমরা কি করব, একটা টেক্সট ভিউ আমি আপনাদেরকে দেখাইছিলাম, নিচ থেকে একটা টেক্সট চাইতেছি। একই সাথে আপনারা যে জিনিসটা শিখবেন সেটা হচ্ছে মার্কিভ টেক্সট কিভাবে কাজ করে। তো এখানে একটু দেখেন এই টেক্সটটা আসলে আমরা কিভাবে নিতে পারি। এখানে আমরা একটা টেক্সট ভিউ নেব। ওকে, এই টেক্সট ভিউর হাইট ওয়েটটা দিব হচ্ছে ম্যাথ প্যারেন্ট এবং র‍্যাপ কন্টেন্ট। ওকে, আর এবং সে একটা আইডি লাগবে, সে আইডিটা দিয়ে দিতে পারি। এটা হচ্ছে যেহেতু মার্কিউ ল্যাঙ্গুয়েজ, মার্কিউ, তো মার্কিউর কাজ কেন করা হয় সেটা আমি এই ভিডিওতেই দেখায় দেব। পরবর্তীতে আমি একটা ভিডিও আপনাদের এখানে তৈরি করেছি। সেই ভিডিওটা আগে আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সের আই বাটনে এবং হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং ইন্ড অপশনে দিয়ে দেবো এই মার্কিউ ল্যাঙ্গুয়েজ কেন ব্যবহার করা হয় এটা নিয়ে বিস্তারিত করা হয়েছে আর কি। দেন তারপর আমরা এখানে কি করা হবে, আমরা করতে পারি লেআউট অ্যালাইন প্যারেন্ট। ওকে, লেআউট অ্যালাইন প্যারেন্ট আমরা এখানে করে দিতে পারি বটম। অ্যালাইন প্যারেন্ট বটমটাকে আমরা করে দেবো এখানে মানে যেন নিচে চলে যায়। দেন এটাকে করে দিতে পারি হচ্ছে লেআউট মার্জিন বটম করে দিতে পারি, মানে নিচ থেকে একটা মার্জিন হয়ে আসুক। মার্জিন দিয়ে দিলাম 20 dp। ওকে, তারপরে এর ইলিপসটা বলে দিতে হবে, আসলে ইলিপস সাইজ, এখানে ইলিপস সাইজটা আমাদের কি হবে, মার্কিউ সাইজ। ওকে, এই জন্য মার্কিউ করে দিলাম। দেন আমরা এই ফন্ট ফ্যামিলি করে দেবো হচ্ছে কার্সিভ। ওকে, কার্সিভ। এন্ড দেন হচ্ছে এর টেক্সটটা আমরা কি শো করব, সেই টেক্সটটা এখানে আমরা টেক্সট স্টাইল দিয়ে দিলাম ইটালিক, এবং এর মধ্যে আমরা টেক্সট শো করব কি, সেই টেক্সটটা এখন আমরা দিয়ে দিই। ওকে, এখানে আমরা টেক্সট দিয়ে দিতে পারি, যেটা আমি যেটা দিয়েছিলাম ওখানে ছিল ডেভেলপড বাই ডিকোডার। আপনারা যেহেতু আপনি যদি তৈরি করবেন তো আপনার নাম আপনি এখানে ইউজ করবেন। ওকে, আমি যেহেতু আমার চ্যানেল থেকে শিখাইতেছি আপনাদেরকে, সেই জন্য আমি চ্যানেলে ইউজ করলাম, চ্যানেলের নাম ডেভেলপ বাই বিজি কোডার। এখানে আমরা একটু লিখে দিই দিস ইজ ভেরি গুড প্ল্যাটফর্ম টু লার্ন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপিং। ওকে, আমি এই যে একটু আপনাদেরকে দিয়ে দিলাম। আসলে আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে আমাদের প্ল্যাটফর্মটা কেমন। ওকে, তারপরে হচ্ছে আমরা এখানে দিতে পারি প্যাডিং। প্যাডিং দিয়ে দিলাম আমরা হচ্ছে 10 dp। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য, এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, না একটা কমেন্ট করবেন। আসলে আপনার লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক বেশি মোটিভাই করে একটা ভিডিও তৈরি করতে। সত্যি কথা বলতে একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি কষ্ট হয়। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব যে কোনো টেক্স টেকনিক্যাল টেক রিলেটেড চ্যানেলগুলো ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং তাদেরকে সাবস্ক্রাইব করবেন, তাদেরকে সাপোর্ট করবেন। তাহলে হচ্ছে দেখবেন কি আপনার চাওয়ার বাইরেও তারা কাজ করে দিবে। ওকে, দেন আমরা এখানে স্কল হরিজন্টাল এটা করে দিতে পারি 2। দেন আমরা এখানে করে দিতে পারি, আর কি করে দিতে পারি, টেক্সটের একটা কালার চেঞ্জ করে দিতে পারি। টেক্সটের কালারটা আমরা রাখবো হোয়াইট। তো এখানে হোয়াইট কালারের কোড আপনারা জানেন, এখানে পুরো দেই হ্যাশ এফ এফ এফ, তারা ট্রিপল এফ তুললে সেটা হোয়াইট হয়ে যায়। এবং এর টেক্সটের সাইজটা আমরা বলে দিতে পারি, টেক্সট সাইজ হিসেবে আমরা 30 এসপি। ওকে, 30 এসপি মানে একটু বেশি লম্বা হয়ে গেল, তো এখানে আমরা এখানে 25 করে দিই। ওকে, 225 হয়ে গেছে জাস্ট। ওকে, দুঃখিত। দেন ওকে, আমাদের ডিজাইনের পার্ট শেষ। এখন যেটা আমরা করব,
এই প্লাস স্ক্রিনটা যেন আমাদের জাভা কোডে কাজ করতে হবে। তো জাভা কোডে এখানে আমরা দেখেন একটা টেক্সট ভিউ এর মধ্যে একটা আইডি নিয়েছি মার্ক। তো এখানে আমরা টেক্সট ভিউটাকে ফাইন করে নেই। এই টেক্সট ভিউটা যেন এখানে আসে, তো এর জন্য আমরা এখানে লিখবো হচ্ছে টেক্সট ভিউ। ওকে, টেক্সট ভিউ। এবং টেক্সট ভিউ এর অবজেক্ট হিসেবে আমরা এখানে লিখতে পারি মার্ক ইউ। যে কোনো, যেহেতু মার্ক ইউ আমি ইউজ করেছি সেখানে মার্ক ইউ নিলাম, এন্ড এখানে মার্ক ইউটাকে কি করে নিব, ফাইন করে নিব। তো মার্ক ইউটাকে আমরা এখানে ফাইন করে নিতে পারি মার্ক ইউ, এবং এটাকে অবশ্যই টাইপ কাস্টিং করতে হবে। তো যেহেতু এটা কি ফরম্যাটে আছে, টেক্সট ভিউ, এখানে আমরা টেক্সট ভিউ দিয়ে দেবো এবং এটাকে ফাইন করে দেবো। ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট হচ্ছে এর আইডি দিয়েছে হচ্ছে মার্ক ইউ। এটাকে মূলত ইনিশিয়ালাইজ করা বলে। আমি অনেকবার আমার ভিডিওতে বলেছি, আপনারা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেন নাই তাদেরকে রিকোয়েস্ট করবো, আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে বিগিনার প্লেলিস্টের ভিডিওগুলো দেখবেন। আর যদি কোনো মানে বিগিনার পরে কিছুদিন কাজ করেছেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে প্রজেক্ট রিলেটেড যে আমার ফোল্ডারটা আছে সেখানে পুরো প্রায় আমি 40টার মতো ভিডিও আপলোড করেছি এখন অবধি। তো এই 40টা ভিডিওর মধ্যে প্রায় 30টার মতো অ্যাপস এর কাজ আমি করেছি, সেই অ্যাপস গুলো দেখে দেখে প্র্যাকটিস করার জন্য। এবং সেই অ্যাপস গুলো আপনি চাইলে ডেভেলপ করে প্লে লিস্টে, অ্যাপল সরি দুঃখিত, প্লে স্টোরে আপলোড করে সেখান থেকে টাকাও ইনকাম করতে পারবেন। ওকে, দেন আমরা মার্কেটের সাথে কি করে দিতে পারি, তার সাথে আমরা যে জিনিসটা করে দিতে পারি সেটা হচ্ছে সেট সিলেক্টেড। ওকে, এখানে আমরা বলে দেবো টু। ওকে, টু করার পরে আমাদের যে কাজ সেটা কিন্তু শেষ। দেন আমরা কি করতে পারি, আহ দেন আমরা এখন হচ্ছে থ্রেড এর কাজ নেব। কারণ হচ্ছে কি যে আমাদের এখন যদি ওপেন করি সেক্ষেত্রে আমাদের মেইন অ্যাক্টিভিটিটা চলে আসবে। হ্যাঁ, দেন হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিনে কিছুই হবে না আমি যদি রান করে দেখাই। তো তার জন্য আমাদেরকে থ্রেড এর সাহায্য নিতে হবে। থ্রেড, এখানে আমরা লিখবো থ্রেড। এখানে অবশ্যই থ্রেডটা ক্যাপিটাল লেটার লিখতে হবে, থ্রেড। এবং থ্রেড এর অবজেক্ট হিসেবে আমরা নিলাম টিএস। ওকে, বা থ্রেড এর অবজেক্ট থ্রেডও নেওয়া দিতে পারে। ইজ ইকুয়াল টু আমরা এখানে বলে দেবো হচ্ছে কি দিতে পারি, এখানে আমরা বলে দিতে পারি রান। ওকে, রান মেথডটাকে আমরা এখানে করে দিতে পারি। রান মেথডটাকে আমরা এখানে কল করে দিলাম। এবং তো এখানে আমরা থ্রেডের হিসাবে কিছু কাজ করব। তো এখানে আমি একটু দেখেন কি করতে পারি। ওকে, যেমনটা আমি বলেছিলাম এখানে আমরা থ্রেডের সাহায্য নেব। এখানে আমরা লিখলাম থ্রেড এবং থ্রেডের অবজেক্ট হিসেবে সিএস ইকুয়াল টু আমরা এখানে দেব নিউ থ্রেড। ওকে, নিউ থ্রেডের পরে আমরা যে জিনিসটা করতে পারি এখানে এটাকে কমা দিয়ে দিতে পারি। এবং তারপরে আমরা যে জিনিসটা করতে পারি এখানে আমরা পাবলিক ভয়েড রান মেথডের সাহায্য নিতে পারি। ওকে, তো এখানে আমরা পাবলিক ভয়েড রান মেথডে একটু সাহায্য নেই। এখানে একটা কমা দিয়ে উঠায় দিয়ে আমরা এখানে ডাবল কোটেশনের ভিতরে আমরা এখানে আসলে কিছু কাজ করব। সেটা হচ্ছে কি এইখানে যে কমাটা, এখানে আমরা কমাটা দেব। দুঃখিত, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে আমরা পাবলিক ভয়েড মেথডের রান মেথডের সাহায্য নেব। পাবলিক ভয়েড রান, এখানে রান মেথডের সাহায্য নেব এবং সুপার এর মধ্যে যে অপশনটা আছে সেটাকে আমরা এখানে করে দেব রিমুভ। এবং তারপরে আমরা টার্নের মধ্যে যে কাজটা করবো সেটা হচ্ছে একটা টাই ক্যাচের সাহায্য নেব, টাই ক্যাচ। এবং এখানে আমাকে লিখতে হবে ক্যাচ। ক্যাচের মধ্যে কি লিখতে হয়, এক্সেপশন কি। ওকে, আপনারা অনেকেই যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন তারা অবশ্যই জানেন যে কেন টাই ক্যাচ ব্যবহার করা হয়। তো এখানে আমরা ই ডট প্রিন্ট স্ট্যাক। ওকে, দেন আমরা টাই ক্যাচের পরে টাই ক্যাচ ব্লকের আরেকটা অপশন হচ্ছে সেটা হচ্ছে কি ফাইনালি কে কল করে দেওয়া। তো এখানে আমরা টাইয়ের মধ্যে কি করব, টাইয়ের মধ্যে হচ্ছে আমরা এখানে বলে দেবো স্লিপ। আসলে আমাদের হচ্ছে এখানে কত সেকেন্ড হচ্ছে আমাদের ফ্ল্যাশ স্ক্রিন থাকবে সেইখানে বলে দিতে হবে। এখানে মিলি সেকেন্ডে দিতে হয়, তো মিলি সেকেন্ড হিসেবে আমরা এখানে 4000 দিলাম, মানে 4 সেকেন্ড। এবং ফাইনালের মধ্যে আমরা যে জিনিসটা করে দিতে পারি এখানে আমরা সাহায্য নেব কিসের, ইন্টেন্ডের। এবং একটু পরে ইন্টেন্ট চলে যাবে হচ্ছে আমাদের আরেকটা অ্যাক্টিভিটি, ইন্টেন্ট ইজ ইকুয়াল টু এখানে আমরা দিয়ে দেবো নিউ ইন্টেন্ট। ওকে, এবং তার মধ্যে আমরা বলে দেবো এখানে কি ফ্ল্যাশ স্ক্রিন কোন এক আমাদের দিতে হবে কি, এখন আমরা দিতে হবে আমাদের হচ্ছে আমরা কোথায় আছি এখানে। তো এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে ফ্ল্যাশ স্ক্রিন ডট দিস। আমরা কনটেক্সট থেকে কোথায় যাব, মেইন অ্যাক্টিভিটিতে। এখানে কমা দিয়ে দিতে হবে মেইন অ্যাক্টিভিটি। ওকে, মেইন অ্যাক্টিভিটি, তখন মেইন অ্যাক্টিভিটি কি, এখন তখন ক্লাস। ওকে, এখানে ক্লাস দিয়ে দিতে হবে, আমরা এটাকে ক্লোজ করে দিতে হবে। আমাদের স্টার্ট অ্যাক্টিভিটিটাকে কি করে দিতে হবে, স্টার্ট করে দিতে হবে। স্টার্ট অ্যাক্টিভিটি, তার মধ্যে আমরা ইন্টেন্ডের কি পাস করব, অবজেক্ট হিসেবে যে স্মল ইন্টেন্ড, স্মল ইন্টেন্ড। দেন আমরা যে জিনিসটা করতে পারি এইখানে ডাবল কোটেশনের ভিতরে এখানে আমরা যে কাজটা করতে পারি, দুঃখিত, ডাবল কোটেশনের ভেতরে না, এই যে কোটেশনের বাইরে এখানে আমরা এখানে থ্রেডের অবজেক্টটাকে স্টার্ট করে দিতে পারি। তার জন্য আমরা স্টার্ট মেথডটাকে কল করে দেব। দেন তারপর আমরা এই ব্র্যাকেটের পরে আমরা আরেকটা মেথডের সাহায্য নেব, সেটা হচ্ছে ভয়েড অন পজ। ওকে, এখানে আমরা অন পজ মেথডের সাহায্য নেব।
ওকে, এখন পজ মেথডটাকে কল করে দিলাম এবং এইখানে আমরা যেখানে কাজটা করে দেব এইখানে জাস্ট কি করব, ফিনিশ মেথডটাকে কল করে দেব। ওকে, ফিনিশ মেথডটাকে আমরা এখানে কল করে দিলাম। দেন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা ম্যানিফেস্ট ফাইলে চলে আসবো। ম্যানিফেস্ট ফাইলে আমরা এইখানে দেখেন মেইন অ্যাক্টিভিটির নিচে যে ইন্টেন্ট ফিল্টার টুকু লেখা আছে এইটুকু কি করব, মার্ক। মার্ক করা শেষ। মার্ক করার পর এটাকে কি করব, কাট। কাট করে নিলাম, নিয়ে এইখানে ফ্ল্যাশ স্ক্রিনের ভেতরে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখন আমি কোডটা রান করব আপনাদের বোঝানোর সুবিধার জন্য। আমাদের যে এই কোডটা ছিল, আমাদের যে অ্যাপসটা ছিল সেই অ্যাপসটাকে এখানে আমি ক্লোজ করে দেই। ওকে, ক্লোজ করে দিলাম, দেন এটাকে রান করে দিলাম, দেখি কি আসে আগলে। আপনাদেরকে বোঝানোর জন্য এইটুকু আমি রান করতেছি, তারপরে পরবর্তী কাজটা করব। ওকে, আমি রান অপশনে ক্লিক করে দিয়েছি। আমাদের প্রজেক্টটা কি বিল্ড হবে একটু, তারপর যদি কোনো এরর টেরর থাকে সেটা দেখবে। দেন আমাদেরকে রান করে দেখাইতে হবে। এই পর্যন্ত তো একটু ওয়েট করেন, কারণ খুব বেশি হলে খুব বেশি হলে 30 সেকেন্ড সময় নিয়ে থাকবে। তো এই জন্য আমি ভিডিওটা পজ করতেছি না। সো এই যে আমাদের প্রজেক্টটা কি ফিনিশড হয়ে আসছে। এখন জাস্ট আপনাদের দেখাবো যে কি হইতেছে, জাস্ট এইটুকু দেখানোর জন্য এই পরবর্তীতে কি হয়। দেখেন এখানে লেখা আসতেছে দিস ইজ ডেভেলপ বাই বিজি কোডার, যে লেখাটা ছিল, এবং তারপরে কি হ্যালো ওয়ার্ল্ড আসতেছে। তো তারপরে আমাদের যেটি আগের প্রজেক্টটা দেখেছিলাম সেখানে কিন্তু এই অ্যাকশন বারটা ছিল না। তো অ্যাকশন বারটাকে আমরা হাইড করব এবং এখানে আমরা ফেসবুকের ভিউটা আনবো। তো কিভাবে আনতে পারি সেই কাজটুকু এখন করব। সেই কাজটুকু করার পরে আমরা সর্বপ্রথম আমরা চলে আসবো, যেহেতু আমাদের অ্যাকশন বার দূর করতে হবে সেই ক্ষেত্রে আমরা এখানে চলে আসবো ভ্যালুস এর মধ্যে। ভ্যালুস এর মধ্যে যে স্টাইল ফোল্ডারটা আছে এখানে ক্লিক করব এবং এইখানে ডার্ক অ্যাকশনের জায়গায় দিয়ে দেবো নো অ্যাকশন। ওকে, আমাদের নো অ্যাকশন মানে অ্যাকশন চলে গেছে, অ্যাকশন বার চলে গেছে। দেন আমরা যে কাজটা করব, এখন আমি বলেছিলাম যে আমাদের কি কি লাগবে। আমরা মেইন অ্যাক্টিভিটি মানে আমাদের ওইখানে যে পরবর্তীতে যে কাজটা সেটা হচ্ছে ফেসবুকে সাহায্য নিতে হবে। যেহেতু আমরা ফ্ল্যাশ স্ক্রিনের কাজ করা শেষ, তো এখন আমরা যে কাজটা করবো আমাদের নতুন লেআউট লাগবে, সেটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি। এইখানে আমরা কাজ করে নেব। তো মেইন অ্যাক্টিভিটিটাকে এখানে ওপেন করে নিলাম এবং এইখানে কি কনস্ট্যান্ট লেআউটটা আছে সেটা আমি রিমুভ করে দেবো। এখানে আমি রিলেটিভ লেআউট আপনি রিলেটিভ লেআউট আমরা ইউজ করবো। এখানে চাইলে লিনিয়ার লেআউটও ব্যবহার করতে পারেন এবং এখানে আমরা টেক্সট ভিউটাকে রিমুভ করে দিলাম। এবং এইখানে আসলে আমরা কিসের সাহায্য নেব, সেটা হচ্ছে আমরা ওয়েব ভিউ এর সাহায্য নেব। ওয়েব ভিউ এবং এর হাইট ওয়েট দেবো ম্যাস প্যারেন্ট, ম্যাস, দুঃখিত, ম্যাস প্যারেন্ট। এর হাইট ওয়েট দিব আমরা হচ্ছে ম্যাস প্যারেন্ট, ম্যাস প্যারেন্ট। ওকে, দেওয়ার পরে যে কাজটা করতে পারি, এর একটা কি দিতে হবে, অবশ্যই মাস্ট বি নিডেড, কি সেটা হচ্ছে আইডি। তো এখানে একটা আইডি দিয়ে দিই, যেহেতু আমরা ফেসবুকটাকে ভিউ করবো তো এর আইডি হিসেবে আমরা দিয়ে দিলাম ফেসবুক। ওকে, যে কোনো আইডি আপনি দিতে পারেন, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে জাভা কোডে আমরা কি আইডি দিয়ে দিয়েছি। তারপরে এটার কি মেইন অ্যাক্টিভিটির জাভা কোডটাকে আমরা এখানে বের করতে হবে, মেইন অ্যাক্টিভিটি জাভা কোড, এবং এখানে আমাদেরকে ফেসবুকটাকে কি করে দিতে হবে, ফাইন্ড করে দিতে হবে। তো এখানে আমরা কি নিয়েছি, মূলত নিয়েছি আমরা ওয়েব ভিউ, তাকে ওয়েব ভিউটাকে এখানে ফাইন্ড করতে হবে। তো ওয়েব ভিউটাকে আমি আসলে প্রাইভেট মোডে ডিক্লেয়ার করি। তো প্রাইভেট মোড ওয়েব ভিউ এবং ওয়েব ভিউ এর অবজেক্ট হিসেবে আমরা নিলাম হচ্ছে ওয়েব ভিউ। এটাকে ক্লোজ করে দিলাম এবং ওয়েব ভিউটাকে কি ইনিশিয়ালাইজ করে নিতে হবে। আগের ভিডিওতে আমি একটু আগেই দেখাইছি, এই পার্টের ভিডিওতেই, যে ওয়েব ভিউটাকে কিভাবে পাস করতে হবে এবং এটাকে টাইপ কাস্টিং করতে হবে। টাইপ কাস্টিং করার জন্য এটা কি ফরম্যাটে আছে, এটা হচ্ছে ওয়েব ভিউ ফরম্যাট আছে। এখানে আমরা ওয়েব ভিউ দিয়ে দেবো এবং এটাকে কি করবো, ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে আমরা কি আইডি দিয়েছিলাম, ফেসবুক। ওকে, ফেসবুক আইডি এবং এটাকে ক্লোজ করে দিলাম। এখন আমরা যেটা করবো, আমরা ওয়েব সেটিং এর সাহায্য নেব ওয়েব ভিউটাকে আমাদের অ্যাপস এর মধ্যে রান করার জন্য। তখন আমরা নিতে হবে ওয়েব সেটিং এর সাহায্য। ওয়েব সেটিং এর মধ্যে এখানে আমরা নিতে পারি ওয়েব সেটিং অবজেক্ট সেটিং ইজ ইকুয়াল টু, আমরা এই জিনিসটা করতে পারি এবং কিসের মধ্যে সেই ওয়েব সেটিংটা সেট করব, ওয়েব ভিউ এর মধ্যে। ওয়েব ভিউ ডট আমরা এখানে দিয়ে দেব গেট সেটিং। ওকে, গেট সেটিংটাকে আমরা বলে দিলাম ওয়েব ভিউ এর মধ্যে আমাদের ওয়েব ভিউ সেটিংটা সেট করে দিলাম। দেন এই ওয়েব ভিউ সেটিং এর সাথে আমাদের জিনিসটা করতে হবে, সেটা হচ্ছে করতে হবে সেট জাভাস্ক্রিপ্ট। এটা জাভাস্ক্রিপ্ট মানে যে আপনার ভয় পাওয়ার কিছু নাই, যে জাভাস্ক্রিপ্টে একটু ল্যাঙ্গুয়েজে একটু সাহায্য নিলাম, সেটাকে জাভাস্ক্রিপ্ট এনেবলটাকে আমরা এখানে শুরু করে দেবো, আর কিছুই না। তারপরে আমরা কি করব, ওই ওয়েব ভিউ এর সাথে আমাদের ওয়েবটাকে লোড করে দিতে হবে। তো ওয়েব ভিউ ডট আমরা এখানে লোড ইউআরএল এর সাহায্য নেব। ওকে, এবং লোড ইউআরএল এর মধ্যে আমরা যে জিনিসটা পাস করব সেটা হচ্ছে https ডাবল স্ল্যাশ, ডাবল স্ল্যাশ, তারপরে আমরা যে জিনিসটা দুঃখিত এখানে কোটেশন দিয়ে তারপরে সেমিকোলন দেওয়ার পরে ডাবল কোটেশন দেওয়ার পরে এখানে আমরা দিব এম ডট, আসলে কি এটা হচ্ছে মোবাইলের জন্য এম ডট ফেসবুক, এখানে আপনি ফেসবুক ডট কম। ওকে, দেন আমরা জিনিসটাকে ডট কম এর আগে আমরা একটা স্ল্যাশ দিতে হবে। দুঃখিত।
কম এর পরে আমরা একটা স্ল্যাশ দিয়ে দেব। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে আপনার এইখানে যেন কোনো ভুল না হয় আমাদের ইউআরএল এ কিন্তু ভুল হলে আমাদের কোডটা আসবে না, মানে আমাদের অ্যাপস কাজ করবে না কিন্তু। ওকে, দেন আমরা যে জিনিসটা করতে পারি, এই ওয়েব ভিউটাকে কি করে দিতে হবে, ওয়েব ভিউ তার সাথে আমাদের করতে হবে কি, সেটা আমরা করতে হবে ওই সেট ওয়েব ভিউটাকে আমরা এখানে বলে দিতে হবে, সেট ওয়েব ভিউ ক্লায়েন্টের সাহায্য নিতে হবে। তার মধ্যে আমরা পাস করে দেব নিউ ওয়েব ভিউ ক্লায়েন্ট। ওকে, ক্লায়েন্ট পাস করার পরে এইখানে এই ব্র্যাকেটের শেষে আমরা একটা মেথডের সাহায্য নেব, সেটা হচ্ছে অন ব্যাক পেজ মেথড। অন ব্যাক পেজ মেথড কেন হচ্ছে যে আমরা যখন মানে একটা কাজ করার পরে ব্যাক করতে চাবো তখন কি করবে, পূর্বের আগে যে কাজটা করছিলাম সেইখানে যেন ব্যাক করে, আগের পেজে যেন ব্যাক করে, তো তার জন্য আমরা এখানে অন ব্যাক পেজ মেথডের সাহায্য নিলাম। এবং এখানে আমরা একটা কন্ডিশন চেক করব ইফ, এবং ইফ এর মধ্যে বলে দিব যে ওয়েব ভিউ ডট, আমরা এখানে বলে দেব ওয়েব ভিউ ডট যদি ক্যান গো ব্যাক হয়। ওকে, তাহলে কি হবে, ক্যান গো ব্যাক হইলে এখানে একটা কাজ করবে, সেটা কি করবে, গো ব্যাক করে নিয়ে আসবে। কি কাকে গো ব্যাক করবে, ওয়েব ভিউটাকে, ওয়েব ভিউ ডট এখানে আমরা দিয়ে দেবো গো ব্যাক, মানে সে আগের পূর্বের অবস্থায় ফিরে আসবে যদি এইটুকু হয় ইফের। আর যদি না হয় তাহলে কি হবে, ইলস এর পরে আমরা কি করে দিতে পারি, ইলস এর মধ্যে আমরা এই জিনিসটা পাস করে দেবো। ওকে, এই সুপার এটুকু কাট করে নিয়ে এসে এখানে পাস করে দেবো। ওকে, দেন আমরা এখন আমাদের কোডটাকে রান করব। আমাদের কোড রান করলে দেখবো আসলে কোডটা কাজ করতেছে কিনা। আমি আপনাদেরকে বরাবরই বলেছিলাম যে কখনোই হচ্ছে ইমুলেটরের মধ্যে রান করবেন না। ইমুলেটরের মধ্যে রান করলে কি হয় যে আমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে যে লোড করতে অনেক বেশি সময় লাগে। তো আমি এখানে তাও ইমুলেটরের মধ্যে রান করে দিলাম আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য। ইমুলেটরটা আমি ওপেন করে রান করে দিয়েছি, একটু সময় লাগবে, তার কারণে হচ্ছে আমি আপনাদেরকে বরাবরই বলেছি যেটা ফোনের মধ্যে ইনস্টল করে তারপরে দেখবেন আপনার অ্যাপস পারফেক্টলি কাজ করতেছে কিনা। দেখেন আমাদের এখানে ওয়েলকাম স্ক্রিন কিন্তু ঠিকই চলে আসছে। দেখেন এখানে কিন্তু লোড হইতে একটু সময় লাগতেছে, কারণ হচ্ছে কি আমাদের হচ্ছে আমি যেটা আগেই বলেছি যে আমাদের নেটের স্পিড যত খারাপ, আমার নেটের স্পিড ভালো না, তার কারণে হচ্ছে এখানে লোড হইতেছে না। আপনি জাস্ট কি করবেন, আপনি এইখানে গিয়ে এখানে বিল্ড অপশনে ক্লিক করবেন এবং এখানে এপিকে বিল্ড এপিকে তে ক্লিক করবেন এবং আমাদের এপিকে বিল্ড হয়ে যাবে। দেন এখানে যে এই লোকেট বাক্সনে ক্লিক করার পরে এখানে যে ফাইলটা আপনি পাবেন, এখানে চাইলে ফাইলের মধ্যে এখানে আপনি রিনেম করে দিতে পারেন ফেসবুক লাইট। ওকে, যে কোনো নাম আপনি এখানে লিখবেন সেটাই থাকবে। তো এখানে আমরা ফেসবুক এপিকে দিয়ে দিলাম এবং এটাকে আমরা যদি কখনো আহ, ফোনের মধ্যে নিয়ে রান করি সেক্ষেত্রে আমাদের অ্যাপস পারফেক্টলি কাজ করবে। আমি রান করে দেখাইতেছি না এই কারণেই, কারণ আমার একটু ভিডিওটা লেন্থি হয়ে যায়, অনেক এমনি মনে হয় লেন্থি হয়ে গেছে। তো আমি আর বেজন ভিডিও লেন্থ করতে চাইতেছি না। তো আমি আশা করি যে ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের মাঝে। আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাদেরকে অনেক বেশি মোটিফাই করে ভিডিও আপলোড করতে, ভিডিও টিউটোরিয়াল করতে। সো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে।